মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা বায়ন ব্লগে সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছো। তো আমি একটি নতুন ব্লগ আজকে শুরু করছি। তো আগের ভিডিওতে দেখেছো যে জামাই ষষ্ঠীতে এসেছি, আর এটা ছিল তার পরের দিন। তো এই যে দেখো ভিডিওটির থাম্বনেলে যেটা আমি দিয়েছি, অ্যাকচুয়ালি এই পাতাটা বিয়ের আগে আমাদের এখানে খুব খাওয়া হতো। তো বিয়ের পরে মানে বরের বাড়ির ওই দিকটা আর কি এইগুলো দেখা যায় না, তো সেই জন্য আমাদের এই পাতাটা খাওয়া হয় না। তো এবার ভাবলাম যে দিদি বললো যে এই পাতাটায় জল বানা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক যে তোমরা এই পাতাটার সাথে পরিচিতি কিনা, সেজন্য তো জানাও যাবে। তো তোমরা সত্যি আমার খুব জানতে ইচ্ছা করে যে কয়েকজন ভিডিও দেখবেন, প্লিজ আমার এই কমেন্টে একটু গিয়ে লিখে দেবে যে এই পাতাটার নাম কি। আমাদের এখানে বলে মোহাম্মদী পাতা। তো এর হয়তো আরও অনেক নাম আছে, আর আমার এই নামটাও ভালো লাগে না। তোমাদের মধ্যে যে কমেন্টে এই নামটা দিতে পারবে তো আমি তাদেরকে সেই নামটাই ধরে এরপরের থেকে রাখবো আর কি। তো যাই হোক, এই পাতাটার জল খেলে শরীরের অনেকটাই উপকার হয়। তো এর আগে গুণাগুণ জানতাম না বা আমার ঠিক বিশ্বাস হতো না, কিন্তু দেখছি গাছগাছালির ওষুধ খেয়েও অনেক কিছু আমাদের নিরাময় করা যায়। যে আমাদের আশেপাশে অনেক কিছুই উপকারী গাছ রয়েছে, যেটা কিনা টাকার মূল্যে হয়তো আমাদের কিনি না, কিন্তু অনেক কাজেই লাগে। তো তার জন্য দেখো এই পাতাগুলো তো সেরকমভাবে পুরো ডাল কেটে নিলে হবে না, যাতে ছোট ছোট পাতাগুলো থাকে সেইভাবেই আমি পাতাগুলো তুলে এনেছি, তোমরা এতক্ষণ দেখে নিয়েছিলে। তারপরেই দেখো পাতাগুলো ধুইছি একটাই কারণে, পাতায় অনেকগুলো নোংরা থাকতে পারে, তাই আমি একটা একটা করে পাতা আমি পুরো ক্লিন করে নিয়েছি। আর নেয়ার পরে চলো এইবারে না, এই যে একটু গন্ধ লাগে, তাই একটু টেস্টটাকে ফেরাবার জন্য আমি একটু নতুনভাবে ট্রাই করার চেষ্টা করলাম। তো একটা লেবু পেড়ে নিয়েছি, তো লেবুটার সাথেই বানাবো। আর এই যে দেখো একটা ছোট্ট শালিক, এই শালিকটা কথা বলছে না এখন। যাই হোক, এইবারে ওইখানে তো ধুয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে কিছু জল দিয়ে নেবো, কেননা এই পাতা দিয়েই বানাবো শরবত। আর এই যে দেখো জলের মধ্যে ভাবতাম যে এগুলো কীভাবে শরবত হবে, দেখছি যে এইটার মধ্যে ভালোভাবে স্ম্যাশ করতে করতে দেখো বেশ অনেকক্ষণ ধরেই পাতাটা ঘষতে ঘষতে অনেকটাভাবে দেখছি একটা জলের একটা পিচ্ছিল পদার্থ চলে এসছে। তো তার ফলেই হচ্ছে জলটা দেখছি পুরো রেডি হওয়ার মুখেই চলে এসছে। আর এই যে দেখো কতটা একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। তো জল কিছুটা কম পড়াতে দিদি কিছুটা জল ঢেলে দিল, আর এই যে দেখো আমার প্রায় তৈরি হয়ে গেছে, আর কতটা জেলি জেলি হয়েছে। তো তারপরেই পাতাগুলো ফেলে দিয়েছি। আর ওই যে বললাম টেস্ট ফেরাবার জন্য একটু লেবু নিয়ে নিলাম, আর দেখো লেবুর টেস্টটা কিন্তু অনেক কিছুই ফিরে যায়। আর দেখো চিনি নিয়ে নিয়েছি, কেননা সত্যি পাতা জিনিসটাই হয়তো মানে খেতে অতটা ভালো লাগবে না, তো তার জন্য তো একটু চিনি বা একটু কিছু নাম মিশিয়ে নিলে হয়। তো চিনি আর লবণ তো মিশিয়ে নিলাম, আর তারপরেই দেখো এগুলো মিক্সড ভালো করে নিলাম যাতে সব কিছু পুরো ওর মধ্যে গুলে যায়। আর তারপরেই দেখো একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নিচ্ছি। তো এটা খুব মানে কষ্টকর সাধ্য ছিল অনেক খাওয়ার পক্ষে। তো আমার বরের ফার্স্ট খাওয়া, তো রিয়াকশনটাই দেখো। তো যাই হোক, ফার্স্ট ওকে খাওয়ালাম, মেয়েরকে আগের বারে খাইয়েছিলাম, এবারে আর খাওয়াতে পারিনি। তো দিদির মেয়ের খাওয়ার জন্য দেখো ওরা কিন্তু এখানে খায়, ছোট বাচ্চারাও এখানে খায়। তো আমার মেয়েকে আস্তে আস্তে অ্যাভেলেবেল মানে সব কিছু তো আর সহ্য থাকে না বা অভ্যাস থাকে না, একটা অভ্যাসের ব্যাপার থাকে। তো তাই হচ্ছে কি ওকে আস্তে আস্তে করে সব কিছু দিতে হবে, যে একবারে এই জিনিসগুলো খেয়ে নেবে পারবে না, না প্রথমে এই অভ্যাসটাকে তৈরি করাতে হবে। আর এই যে দেখো সুপ্তি কত ছোট বাচ্চা, তাও ও খেয়ে নিচ্ছে। তো আমার মেয়েকেও চেষ্টা করাবো খাওয়াতে, তার জন্য একটা গাছও নিয়ে যাব। তো তারপরেই দেখো মা এখানে বানিয়ে ফেলেছে পায়েস। তো এটা হচ্ছে গিয়ে বুঝতেই পারছো পাস্তার পায়েস। তো পাস্তা অনেকে সবজির সাথে ফ্রাই করে খায়, তো এই পায়েসটা আজকে বানিয়েছিল। তারপরেই দেখো ঘুগনি বানিয়েছিল। তো ঘুগনিটাকে একটু মানে সবাই মিলে একটু খাওয়া হবে আর কি, মুড়ি দিয়েও কেউ খেয়েছে, আর আমরাও কেউ কেউ শুধু খেয়েছিলাম। তো ফাইনালি দেখো দিদি মুড়ি দিয়ে খাওয়ার জন্য না নিয়ে নিয়েছিল। আর এটা কি জানো, ঘুগনি অ্যাকচুয়ালি আমি এখানে এতটাই পরিমাণে উল্টো পাল্টা খাওয়া হয়ে যায়, এদিকে সব কিছু ভেবেচিন্তেও খেতে হবে, তাই হাজব্যান্ডকে দিতে গিয়েছিলাম, ও খায়নি। তো আমরা বাচ্চারা সবাই মিলে এখানে খেয়ে নিলাম। আর এই যে দেখো এই দিকের চোটপাট দেখো, এদিকে তো আমার পুচকুগুলো সব খেলাধুলা করছে, আর মানে যেটা হয় আর কি ওর গ্রুপ এসে গেছে, তো গ্রুপের মধ্যে পড়লে যা হয় আর কি সেটাই করছে। শুভেচ্ছা এখানে সারাক্ষণ দৌড়াত্তি করে যাচ্ছে। আর এই যে দেখো চিপস খেতে খেতে এখন দেখছে কার্টুন, অ্যাকচুয়ালি ওর একটা চিপস কেটে পড়ে গেছিলো, তাই কান্না শুরু করে দিয়েছিল। আর চলো দুপুরের মেনুতে আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো যেহেতু আজকের নিরামিষ ছিল বৃহস্পতিবার, তো তার জন্য
তো এটা করলা আলু ভাজা করেছে, পটল ভাজা করেছে আর মুগ ডাল। তো আমরাই ওই পর্যন্ত নিরামিষ খেয়েছিলাম, মানে মা, দিদি আর আমি। তো তারপরেই কিন্তু অন্য বাচ্চাদের বা জামাইদের জন্য একটা আলাদা ব্যবস্থা ছিল, মাছের ঝাল, আর সাথে সাথে দিয়ে দিয়েছিল টক দই। টক দই তো আমরা খেয়েছি। তো আর হচ্ছে কি ওদের জন্যই শুধু এটা করে দিয়েছিল, যাতে ওরা মানে খায় আর কি, যেহেতু মাছ ছিল। আর কেন বা ওরা নিরামিষ খাবে, আমরা মেয়েরাই পালন করলাম। তারপরেই দেখো বিকেলবেলায় হচ্ছে দোকানে চলে এসেছি। তো দোকানে আমাদের এই দোকানেটা, তো এখানে সবাই দেখো বাচ্চারা চিপস খাওয়া, ও তো এসে এখানে শুধু ওই একটা জিনিস, খুব চিপস খেতে ব্যস্ত থাকে। তো তারপরেই আমরা এখানে একটু ঠান্ডা কিছু খেয়ে নেওয়ার পরেই দেখো শুভেচ্ছা এখান থেকে আমরা রওনা দিয়ে, দেখো এই জায়গাটা আমার খুব দেখাবার ইচ্ছা ছিল। তো খালের পাড় ছিল এটা, এটার দৃশ্যটা খুবই ভালো, কিন্তু ভাগ্যবশত আমার আজকে বিকালে আসা হয়নি। তো বিকালে একটু ওইদিকে গেছিলাম, কেন আগের দিন জামাই ষষ্ঠীর দিন আমরা তেমনভাবে বেরোতেই পারিনি, তো বাড়িতেই কাটিয়েছিলাম। তো সেই জন্য পরের দিন এলাম, তাও সন্ধেবেলায়। দেখো যদিও ভিউটা তেমন ক্যাচ করা যাচ্ছে না ক্যামেরাতে, তবুও যতটুকু পারলাম একটু লাইট জ্বেলে নিলাম, আর ওকেও বললাম আমাকে একটু ধরো, কিন্তু দেখছি একদমই ভালো লাগছে না, তবুও চেষ্টা করলাম একটু ক্যারি করার। তো যাই হোক, এই যে রাস্তাটা একদিকে ফাঁকা প্রচুর, খুব অনেকটাই বাড়ি থেকে অনেকটাই ডিস্ট্যান্স। তো তারপরেই বাড়িতে চলে এসেছি, আর এসে দেখি দিদি তাড়াতাড়ি পাঁপড় ভেজে ফেলেছে, আর আমার মেয়ে পাঁপড়ের ঠোঁয়া নিয়ে বসে পড়েছে। আর ওদিকে চলো সন্ধ্যের টিফিনও রেডি হয়ে গেছে। এই যে দেখো মুড়ি আর এদিকে বেগুনি, এটা হচ্ছে ঘরেই ভেজেছে, তো মা দিদি মিলেই ভেজেছে। আমি একটু এখানে এলে একটু বেশি ফাঁকিবাজি দিই বলতে পারো, ধরতে গেলে কিছুই তেমন খুব একটা করি না, যতটুকু না করলে নয় সেরকমভাবেই একটু করার চেষ্টা করি। তো তারপরে যেমন এদেরকে একটু খেতে দেওয়া, তো রেডি খাবার। আর রাতের ডিনার এই যে ছিল, করেছিল ছোলার ডাল দিয়ে রাধা বল্লভী, যেহেতু সারাদিনে রিচ খাওয়া হয়, তাই তরকারিটাকে একটু হালকা ফুলকাভাবে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিল। তো এই ছিল আজকের আমাদের সারাদিন। আর ওই যে পাতার জল থেকে শুরু করে আর আজকে গরম গরম খাবার দিয়ে শেষ করলাম। তো গুড নাইট, টাটা বন্ধুরা।